আসসালামু আলাইকুম। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ বয়ে আনে সকল বিবাদ দ্বন্দ্ব। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি আজকের পবিত্র ঈদ উল ফিতরের জামাতের ব্লগ ভিডিও থেকে। ঈদ মুবারক, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিলদার, ঈদ মুবারক, ভালো আছেন ভাই? আমরা সবাই যারা আমরা ঈদের নামাজ পড়তে আমরা রাইয়াপুর আদর্শ গ্রাম নতুন ঈদগাহ, নতুন শাহী ঈদগাহ ময়দান, ওই সামনে আমরা ঈদগাহ। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা হাঁটি হাঁটি পা করে আমাদের রাইয়াপুর নতুন শাহী ঈদগাহ ময়দান সামনে চলে আসলাম। এই মুহূর্তে অনেক মুসল্লিয়ান ইকরাম আমাদের নতুন ঈদগাহ ময়দানের সামনে অবস্থান করতেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন শাহী ঈদগাহ ময়দানটি। আমাদের ঈদগাহটি এখনো চলমান কাজ রয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা এই বছর প্রথম আমরা ঈদের জামাত করতে যাচ্ছি আমাদের নতুন শাহী ঈদগাহ ময়দানে। আসসালামু আলাইকুম। জানুয়ারিতে আসছি আমি সুবিধা করার দেওয়ার লাগি প্রবাসী দেশ প্রবাসী সকলকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর আমার কাছে খুবই ভালো লাগে দেখিয়া। মোটামুটি পড়ার মতো হয়ে গেছে, কমপ্লিট হয়েছে না, বাট হয়ে গেছে ইনশাল্লাহ পড়ার মতো। ধন্যবাদ সামাদ আজাদ ভাই। যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমাদের রায়াপুরে নতুন নবনির্মিত ঈদগাহে আমরা সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ঈদগাহ ময়দানে মুসল্লিদেরকে একটু দেখানোর জন্য। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সদকাতুল সারিবদ্ধভাবে সবাই বসে হুজুরের বয়ান শুনতেছেন আলহামদুলিল্লাহ। ঈদগাহের ময়দানে যদি আসেন তাহলে ভালো হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মতেরা সারা রমজানে রাখলো রোজা, এই রোজা রাইখা কিছু ভুল ত্রুটি হয় কি হয় না? অনেক সময় জবান থেকে অনেক গালিও বের হয়ে যায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। উনি বলেন মুসনাদ আহমদের মধ্যে যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আপনারা বুঝেন ঈদ মুবারক পেলাম, ঈদ মুবারক। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন সে আদায় করবে? যাকাতুল ফিতর মিনাল্লাহ ওয়া রাকাত। অনেক সময় তার ভুল হয়, অনেক সময় রোজার মধ্যে কিছু ত্রুটি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই যাকাতুল ফিতর আদায় করবে এর বদৌলতে আল্লাহ পাক দুইটা ফায়দা। একটা ফায়দা হলো আপনার যে রোজা রাখছেন, এই রোজা রাখার ভুল ত্রুটি যেগুলো হবে এই ভুল ত্রুটিটা আল্লাহ পাকে ক্ষমা করে দিবে। দুই নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়া তুমাতুল লিল মাসাকিন, যারা গরিব মিসকিন, আপনারা যারা আমরা আছি অনেকে কিবা ধনী আছি, কিন্তু আমাদের মতন অনেক গরিব আছে কি আছে না? আল্লাহ রাসূল বলেন তুমি ধনী, ঈদের সময় তুমি ঈদকে তোমার টাকা পয়সা আছে, তুমি উদযাপন করতে পারছো, কিন্তু তোমার মতনই একজন মানুষ ওরা গরিব। আল্লাহ রাসূল বলেন
তুমি যদি ওই যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর তুমি যদি আদায় করো, অর্থাৎ তুমি যদি এই টাকাটা গরিবদেরকে দেও, তোমার সাথে সে এই সাদকাতুল ফিতর ভাইয়া সে ঈদ উদযাপন করবে, তার কষ্ট হবে না, তার ভালো হবে। অতএব রাসূল বলেছেন তুমি উচিত হইল যে তোমার এই সাদকাতুল ফিতর তোমার জন্য তুমি আদায় করো। রহিম জানিয়াছি আসি মাওলারি দরবারে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানিয়াছি আসি মাওলারি দরবারে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, ভাগ্য দোষে আসতে হল নিয়া পাপের বোঝা। আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। তোমারি দরজার গোলাম তোমার। শাহী ঈদগাহ, উত্তর শাহী ঈদগাহ রায়াপুর আদর্শ গ্রাম ইতিমধ্যেই পবিত্র ঈদ উল ফিতরের জামাত কিছুক্ষণের ভিতরেই অনুষ্ঠিত হবে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আমাদের এই ঈদগাহটি নতুন নির্মিত হয়েছে, এখনো কাজ চলমান রয়েছে। আশা করি পবিত্র ঈদ উল আজহার ভিতরেই আমাদের এই ঈদগাহর কাজ কমপ্লিট হবে। হাসি রয়েছে আমাদের নতুন আরেকটি মসজিদ। কিন্তু সবার বড় আল্লাহু আকবার, ক্ষমা করিলে মোরে কে বা জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানিয়াছি আসি মাওলারি দরবারে, আল্লাহ তারায় নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। হয় না কেন অসীম পাপী মহাগুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। হয় না কেন অসীম পাপী মহাগুনাহগার। আমরা অনেকে জানি আমাদের যে ঈদগাহটি দিয়েছেন মরহুম
হাজী আব্দুল রহমান সাহেবের ছেলে প্রিয় ভাই দুলাল আহমেদ পরিবারের পক্ষ থেকে আমরা ঈদগাহ ঠিকানা পেয়েছি। আমরা গ্রামবাসী অনেক পঞ্চায়েত গ্রামবাসী মিলে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে আমরা আগামীতে ঈদগাহ নামাজ পড়ব। ঈদ মুবারক। ইনশাআল্লাহ আজকে করতেছি, ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগছে। আপনারা সকলে আনন্দ ভোগ করতাম, আমরা খোলাখুলি করতাম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রায়াপুর গ্রামবাসী, আমরা গ্রামের প্রবাসী যারা আছেন এরা উদ্যোগে ঈদগাহটা হয়েছে, কিন্তু সর্বপ্রথম আমরা ওই ঈদগাহটা যেই ব্যক্তি দিচ্ছেন মরহুম হান্নান সাহেবের ছেলে, তার নাম দুলাল আহমেদ। তিনি আসলে এত বড় মনের মানুষ, আমরা হয়তো আর কখন পাইমু আমরা জানা নাই, কিন্তু একটা বড় মহৎ কাজ করতে মানুষের অনেক বড় মন লাগে। আমাদের গ্রামের যে প্রবাসীগুলো আছেন সবাই আমাদের গ্রামের মানুষের জন্য সব সময় তারা ইচ্ছা পোষণ করেন যে আমরা ওই জিনিস করব, ভালো জিনিস করব, ভালো জিনিস করার লাগে তারা সব সময় আগ্রহী। আলহামদুলিল্লাহ যেন দিছন ফাইনের বাচ্চা চা মই মুরব্বিয়ান সকলের লাগে দোয়া করতা আপনারা মই মুরব্বিয়ানের সকলে, আর যারা ডুনার এই ঈদগাহ সাহায্য করছেন প্রত্যেকের মা বাপের লাগে দোয়া করতা। আর আমরা আগামীতে যাতে সুন্দরভাবে আমরা নামাজ পড়তাম পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই ঈদগাহ নামাজ পড়তে আইছি, আমরা খুশি আনন্দ আমরা আশা করেছি। আর যারা জায়গা দিছে এরা তারা মহৎ মন আছে। তারা প্রথমে আমাদের গেছে মুরব্বিয়ানে গেছে, তারা দলিল একটা জমা দিছে। ইনশাআল্লাহ আপনারা সকলেই ডকুমেন্ট পাইবা, এতে কোনো চিন্তা নাই। আল্লাহর কইলে ডকুমেন্ট পাইবা, আমরা থাকতে ইনশাআল্লাহ আল্লাহর কইলে এটা সময়টা হরে দিব। ঈদ মুবারক। ঈদগার কিছু দ্বিধাদ্বন্দ্ব যেটাই আছে, আমি মনে করবো অবশ্যই আমিও যদিও এটার করিব থাকি না, তবে মন তো আছে। মন থাকলে সকল বিষয় মনে হয় না, সকল বিষয় জুড়ে হয় না, সকল বিষয় দেখাই হয় না। কিছু জিনিস আছে বাস্তবায়ন করা লাগে। আমি আল্লাহর হস্তে অবশ্যই ঈদগার একটা কমিটি আছে, আমি আপনারা অনুরোধ করব যে আগামী ঈদুল আজহার আগ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ঈদগার কাজ সমাপ্তি ঘোষণা করবা। আর মানুষের আমরা একত্রিত দ্বিধাদ্বন্দ্বের মাঝে আমরা যারা আছি আমরা এটা ভাঙ্গি যাব। আমরার কোনো বিমত নাই যে ঈদগাহ নামাজ পড়া, আমরার কোনো বিমত নাই। এটারে যদি কেউ অন্যভাবে চর্চা করে তার লাগে এটা ঠিক হইতো না। ঈদগাহ মসজিদ এসব বিষয় হইল অফের বিষয়, মুখের বিষয় নাই, অফের বিষয়। আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করবো আপনারা এইসব বিষয় আপনারা পরিপূর্ণ করে নিবা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উন্মুক্ত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য গ্রামবাসীর সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা এই ঈদগাহ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন, যারা টাকা পয়সা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলের দান সদকা শ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং আমরা সবাই একে অন্যের সাথে মিল মহব্বত রেখে চলার দরকার আছে কি আছে না? আল্লাহ সবাইকে এই তৌফিকটা দান করেন। আমরা সবাই জুড়ে হই আমিন আমিন আমিন। এই নামাজ শুরু করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাকে দাইতে জায়গা রাইনি যে শুনবে বেন্দি ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا تعلمون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم. فلا أقسم بالخنس، الجوار الكنس، ثم آمين. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. ما أسرعوا إلى طاعة الله وأخرجوا من فضل أموالهم فطرة على اليتيم والمساكين والفقير. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. ويؤتي كل سائل
ولكن العيد هذا يوم عيد ولكن العيد للحقيقة لمن تمسك بالدين هذا يوم الفلاح والنجاح وعيد للأبرار ووعيد للفجار والوفاء والمودة والمحبة ينظر فيه إلى من تاب وراقب ربه في السر والعلانية ينظر فيه إلى من تغافل عن عيوب الناس وتنبه عن عيوب نفسه ويغفر فيه من طهر قلبه من الحقد والحسد وتأدب بعدد الإسلام ليس العيد لمن أكل وسكن ولبس الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد حمدا يوفي نعمه ويكافئ مزيدا والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل سيدنا রহিম জানিয়াছি আসি মাওলারি দরবারে আল্লাহ তারায় নামুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানিয়াছি আসি মাওলারি দরবারে আল্লাহ তারায় নামুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে আল্লাহ তারায় নামুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী বহু কে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আজ ডাবল ভাবে আনন্দিত। একদিকে হচ্ছে ঈদ উল ফিতরের জামাত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, আরেকদিকে আমাদের রাইয়াপুর শাহী ঈদগাহ ময়দান, এই নতুন ঈদগাহ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি শুভ উদ্বোধন হয়েছে। যেহেতু কাজটি কিছুটা হলেও অসম্পূর্ণ রয়েছে, আমি আশা করব আমাদের রাইয়াপুর আদর্শ গ্রামের সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা আশা করি আগামী পবিত্র ঈদ উল আজহার ভিতরে আমাদের ঈদগাহর বাকি কাজগুলো সম্পন্ন করে দিবেন। আর বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে অর্থ দিয়ে আমাদের এই ঈদগাহটি আজকে এইভাবে নির্মাণ করেছে। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার মামাতো ভাই লন্ডন প্রবাসী দুলাল আহমেদকে, বিশাল আকারের একটি জমি দিয়েছে আমাদের গ্রামের গ্রামবাসীদেরকে ঈদগাহ নির্মাণ করার জন্য, এবং যারা
টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে এই ঈদগাহটি নির্মাণ করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বালানি ভাই একটু হাবিব চাবের লোকে মোলাকাত করিলাই ভিউয়ার্স মোলাকাত করিলাম ঈদ মুবারক কইলাও জানতে চাইবো এগুলো ভাই আজকে আমাদের এই ঈদগাহটি প্রথম নামাজ পড়লাম যে মালানো হোক আমরা একটি শুভ উদ্বোধন করা হয়েছে যেভাবেই হোক আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। আসলে আমরা রায়পুর গ্রামবাসী আমরা একত্রিত নামাজ পড়তে পেরেছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের আপনারা গ্রামবাসী যারা আছেন দেশে এবং প্রবাসে আপনারা সবাই জানেন যে আমরা কাগজের মাঝে যে একটি কিতাব আছে এটা ইনশাআল্লাহ চুরিটা সমাধা হবে। প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।